পাঁচজনের স্বাধীনতা হয়েছে, এটাকে আমি অস্বীকার করি। একদম বলে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান কোনো কন্ট্রিবিউশন নাই এই দেশের জন্য। আমার সামনে রাজাকার কথা বলবে আমি সহ্য করতে পারবো? এখনো 1 লক্ষ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, ছাড়বে না। এখনো স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলবে, এখনো বলতেছি জীবন আবার দিব, আবার দিব, কিন্তু স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলবে না। এইভাবে ইউনুসকে একটা আইনা বিদেশিদের দিয়ে দেশ চালাবে। স্বাধীন দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি, যারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, স্বাধীনতার ইয়েতে প্রশ্ন তোলে, আমি তো কোনদিন শুনি নাই। বিহারি তো মোহাম্মদপুরে আছে, বলেন না, অনেক সময় মিছিল করেন না। বিহারিরা পাকিস্তানের সাক্ষী দেয় না, সাক্ষী তো দেয় না। 30,000 বিহারি মেরে ফেলছে, নতুন করে হঠাৎ করে করতে আবিষ্কার হলো। রাখে না কে কে বই লেখছে, বস্তা বইলে টকশোতে নিয়ে আসে। কোর্টে যান, দেখান ওগুলো। এখানে টকশোতে আপনার উপস্থিত বক্তৃতা দিতে হবে। তো আমার কথা হচ্ছে, দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে। এখানে ইন্ডিয়ার সাথে কনস্পিরেসি করে ভাগ করছে, তা আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা তো মুক্তিযুদ্ধ করছি। আমার ঠ্যাং একটা ল্যাংড়া, আমার সামনে রাজাকার কথা বলবে আমি সহ্য করতে পারবো? আমাকে মেরে ফেলে নাকি? মেরে ফেলে। এখনো 1 লক্ষ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, থাকবে না। কোনো স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলবে, এখনো বলতেছি জীবন আবার দিব, আবার দিব, কিন্তু স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতে হবে না। এদেশকে মেনে রাজনীতি করতে হবে। যারা মানবে না তাদের আবার কোনো হত্যার বিচার করা উচিত, এবং যারা মানবে না তাদের এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত, তাদের নিষিদ্ধ করা উচিত। তাদের রাজনীতি কেন করবে? যারা কোনো হত্যাকারী তাদের কেন কেন ইয়ে হবে, মাপ চাইলে মাপ হবে? বলছে না যে মাত্রা মাপ চায় না। আরে ভাই, হো তো রাজাকার, ও তো মুক্তিযুদ্ধ যায়নি। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার ঠ্যাং একটা ল্যাংড়া, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি কোন হত্যাকারীকে, যারা পাকিস্তানি শাসকের কাছে আমার মা বোনকে তুলে দিছে, যারা এই দেশে ধ্বংস করছে, যারা লক্ষ লক্ষ লোক হত্যা করেছে, সহযোগিতা করেছে, এবং প্রাদেশিক সরকারের অংশ 4টে মন্ত্রী ছিল জামাত থেকে। প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নিয়ে এই আইস ব্যাংকের ইয়ে করছে, সামরিক জান্তাকে সহযোগিতা করেছে, এই দেশে যা কিছু করেছে সবকিছুর জন্য আমি বলবো বাংলাদেশি হিসাবে ওই সময় পূর্ব পাকিস্তান হিসেবে জামাতের লোকরা যায়। তাই কোলাবোরেটর, তাদের আবার নতুন করে বিচার হওয়া উচিত। গণহত্যাকারীর কোনো মাপ নাই, যে গণহত্যাকারী তার কোনো মাপ